পৃথিবী তো গোল, তাহলে এর শেষ প্রান্ত আবার কিভাবে হয়? যদি আমি আপনাকে বলি আমি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজে পেয়েছি, আপনি কি বিশ্বাস করবেন? ছোটবেলায় আমরা সবাই ভাবতাম পৃথিবীটা বুঝি একটি থালার মতো, আর হাঁটতে হাঁটতে এক সময় কিনারায় পৌঁছে যাব, আর সেখান থেকে একেবারে নিচে পড়ে যাব। কিন্তু সত্যি কি পৃথিবী এমন কোনো শেষ প্রান্ত বলে কিছু আছে যেখান থেকে নিচে পড়ে যাওয়া যায়? বিজ্ঞান তো বলে পৃথিবী তো গোল, তাহলে কি এই শেষ প্রান্ত শুধু কল্পনারই গল্প? আজকে এই রহস্যেরই মায়াজাল ভেদ করব। আজকে আমি আপনাদের এমন এক জায়গা নিয়ে যাব যেখানে সূর্য কখনো ডোবে না, আবার কখনো মাসের পর মাস উঠেও না। চলুন তাহলে যাওয়া যাক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানিয়ে সত্যি এমন একটি জায়গায় যেখানে পৌঁছালে আপনার মনে হবে এখানেই বুঝি পৃথিবীর শেষ প্রান্ত। প্রথমে বিজ্ঞান কি বলে সেটা ঝটপট একবার দেখে নেওয়া যাক। সত্যিটা হলো ভৌগোলিকভাবে পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই। এর প্রধান কারণই হলো আমাদের গ্রহ। এটা নিখুঁত গোলাকার। যেমন একটা বলের কোনো শেষ বা শুরু থাকে না, ঠিক তেমনই পৃথিবীটাও গোল। মেগালেনের মতো অভিযাত্রীরা যখন পৃথিবী ঘুরে আবার শুরুর জায়গায় ফিরে আসে, তখন প্রমাণ হয়ে গেছে যে পৃথিবী থেকে নিচে পড়ে যাওয়ার মতো এমন কোনো কিনারা নেই। কিন্তু এমন কিছু কিছু স্থান আছে যেখানে গেলে এই সম্পূর্ণ ধারণাটাই ভুল বলে মনে হয়, আর মনে হবে এটাই যেন পৃথিবীর শেষ প্রান্ত। চলুন তাহলে যাওয়া যাক পৃথিবীর শেষ প্রান্তের খোঁজে। নরওয়ে এমন একটি পাহাড়ের চূড়া রয়েছে যেখানে গেলে মনে হবে এটাই মনে হয় সত্যি সত্যি পৃথিবীর শেষ প্রান্ত। এরপরে যেন আর কিছুই নেই। এই পাহাড়টির নাম হলো প্রাইকোস্টোলেন। এটি নরওয়ের রোগাল্যান্ডের ইস্টেন পৌরসভায় অবস্থিত। প্রাইকোস্টোলেন মূলত পর্যটক আকর্ষণের পাহাড়। 1982 ফুট উচ্চতা এই পাহাড়ের উপরে রয়েছে 25 বর্গ কিলোমিটার বিশিষ্ট সমতল ভূমি। অতীতে এই জায়গাটি তেমন বিখ্যাত না হলেও 21 শতকের প্রথম দিক থেকে এই জায়গাটিতে পর্যটকের ভিড় বাড়তে শুরু করে। 2012 সালে প্রায় 2 থেকে 3 লক্ষ পর্যটক এই স্থানে ভ্রমণ করলে এটি নরওয়ের সর্বাধিক পরিদর্শিত প্রাকৃতিক পর্যটকের আকর্ষণের উপাধি পায়। এরপর থেকে এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়। প্রাইকোস্টোলেন জায়গাটা যতটাই সুন্দর ঠিক ততটাই কঠিন এখানে পৌঁছাতে পারাটা। রোগাল্যান্ড থেকে 8 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরো 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে, আর এই পথ পাড়ি দেওয়াটা অনেকটাই কষ্টকর। কখনো পাহাড়ি পাথর, কখনো জলাশয়ের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়, আবার মৃত্যুর ভয়টা তো রয়েছে। এই কারণেই অনেকে এই রাস্তা দিয়ে যাওয়ার সাহসও দেখাতে পারে না, একটু ভুল হলে নিশ্চিত মৃত্যু। আর যারা সাহস করে এই রাস্তা পার করতে পারে তারাই কেবল পৃথিবীর শেষ প্রান্ত দেখতে পান। যদি আপনি কখনো এই জায়গায় যেতে চান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার নিজস্ব ঝুঁকিতে, কারণ সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না। আরেকটি উদ্বেগজনক ব্যাপার হলো সামনে এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পাবেন, আর এই ঝুলন্ত অংশের চারপাশে কোনো ব্যারিকেডও দেওয়া নেই। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে, আর ঠিক এই কারণে পৃথিবীর শেষ প্রান্ত দেখতে গেলে সেই দেশের সরকার আপনার দুর্ঘটনার কোনো দায়ভারও নেবে না। আর আপনি জানলে অবাক হবেন এই জায়গাটি নিয়ে মানুষের এতটাই কৌতূহল যে এখানে বাতাস বোতলে ভরে বিক্রি করা হয়। বিষয়টি কি অদ্ভুত মনে হচ্ছে, তাই না? বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সব থেকে বেশি বিশুদ্ধ। ঠিক এই কারণে সেখানকার 8 লিটার বাতাসের দাম বাংলাদেশি 1500 টাকায় বিক্রি হয়। এখানে বিভিন্ন সিনেমা শুটিংও হয়েছে। 2017 সালে হলিউড ছবি মিশন ইম্পসিবল সিনেমা শুটিং হয়েছে। সে সময় এখানে পর্যটক যাওয়ার জন্য 7 দিন বন্ধ ছিল। হলিউড অভিনেতা টম ক্রুজ এখানে দুর্দান্ত অ্যাকশন সিনেমা শুট করেছিল। ধারণা করা হয় প্রায় 10,000 বছর আগে বরফের যুগে এই জায়গা আবিষ্কার হয়। অতীতে পেগান ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধি লাভের জন্য উপাসনা করত। এরপর থেকে পর্যায়ক্রমে এখানে পর্যটক আসা শুরু করে। তাহলে বোঝা গেল বিজ্ঞান আর অ্যাডভেঞ্চারের মধ্যে পার্থক্য। যদিও আমাদের পৃথিবীটা গোল এবং এর কোনো আসলে শেষ প্রান্ত বলে কিছুই নেই, কিন্তু নরওয়ের প্রাইকোস্টোলেনের মতো স্থানগুলো আমাদের কল্পনাকেও ছুঁয়ে যায়। এই জায়গাগুলি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা বিশাল আর কতটা রহস্যময়। পৃথিবীর এমন আরো কোনো জায়গায় শেষ প্রান্ত বলে মনে হয় কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি চেপে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।